আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আমার ছেলের আবদারের তৈরি। অনেক দিন ধরেই বলছে, মাম্মা আমাকে একটু চিকেন ম্যাগি করে খাওয়াবে। তাই ভাবলাম কেন না আজকে ডিনারেই হয়ে যাক চিকেন ম্যাগি চটপাটা মশালাদার, যেটা ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি খুব সহজে তৈরি হয়ে যাওয়া একদম ইজি একটা রেসিপি, চিকেন ম্যাগি। ওয়েলকাম টু কোয়েলস বং কিচেন। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে নিয়ে আজকের এই চটজলদি মজাদার তৈরি হয়ে যাওয়া রেসিপিটা শুরু করে দিচ্ছি। তো চলুন বেশি সময় নষ্ট না করে দেখে নিই ইনগ্রেডিয়েন্টসে কী কী লাগছে আর রেসিপিটা আমরা কিভাবে তৈরি করছি। তো ফার্স্টে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এই 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে আমি 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2টো বেশ বড় সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজা যাতে হয় খুব ভালোভাবে এবং সফট হয়ে যায়, তাই জন্য আমি অল্প একটুখানি নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ইউজ করবেন। নুনটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে ভালো করে ফ্রাই করে নেব। তো যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে ততক্ষণে দেখিয়ে দিই আমি চিকেনটা কীভাবে কেটে রেখেছি। এরকম ছোট ছোট বোনলেস চিকেন নিয়ে আমি ছোট ছোট করে কিউব আকারে এটাকে কেটে রেখেছি। তো দিয়ে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তো দেখুন এখানে আমাদের পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আমাদের এতটা পেঁয়াজটা ভাজলেই হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে আমাদের টমেটোটা ভালো মতো সফট হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দেবো 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। রসুন বাটা আর আদা বাটাটা অ্যাড করে দেওয়ার পর আমি এই পেঁয়াজ টমেটোর সাথে ভালো মতো এটাকে কষিয়ে নেব যাতে করে এর মধ্যে কোনো রকম র ফ্লেভার না থেকে যায়। তো এবার দেখুন মশলাটা আমাদের ভালো মতো 5 to 10 মিনিটস মতো আমি ফ্রাই করে নিয়েছি, র স্মেলটা চলে গেছে। এরপর আমি এতে অ্যাড করে দেবো 300 গ্রাম মতো বোনলেস চিকেন, যেটাকে আমি কিউব আকারে কেটে রেখেছিলাম আপনাদের দেখিয়েছি। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণে আমাদের চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে এবং মশলা থেকে তেল বেরিয়ে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিয়েছি টমেটো কেচাপ এই 1 টেবিল স্পুন মতো আর 1 টেবিল স্পুন মতো চিলি সস। চিলি সস আর টমেটো সসটা দিয়েও আমি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ মতো, এই 5 to 10 মিনিটস মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা হাই রাখবেন, যেহেতু চিকেনটা আমাদের খুব ছোট ছোট করে কাটা আছে, তো এটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। পুরো রান্নাটাই আপনারা হাই ফ্লেমে করবেন। তো দেখুন আমাদের চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দেবো জল। ম্যাগিটা বয়েল করার জন্য যতটা জলের প্রয়োজন ততটা দেবেন। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি 3টে ম্যাগি বানানোর জন্য, 3 প্যাকেট ম্যাগি বানানোর জন্য। তো দেখুন জলটা হালকা ফুটে এলে, হালকা যখন এটা থেকে বয়েল হতে শুরু হবে তখন এখানে আপনারা ম্যাগিটাকে অ্যাড করে দেবেন। তো আমিও এখানে 3 প্যাকেট ম্যাগি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে হতে দেব কভার করে। তো আমি এখানে একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে খুব ভালো মতো এটা ওই জলের মধ্যে মিশে যায় এবং ভালো মতো এটা বয়েল হয়ে যায়। এইভাবেই ভালো করে ভেঙে ভেঙে দিয়ে কভার করে আমি 5 to 10 মিনিটস মতো এটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম। তো 5 to 10 মিনিটস এটা হওয়ার পর যখন আমি দেখলাম আমাদের ম্যাগি নুডলসটা একদম বয়েল হয়ে গেছে ভালো মতো, তখন আমি এতে অ্যাড করে দিলাম ম্যাগি মশালাটা। তো ম্যাগি মশলাটা অ্যাড করে দিয়ে আর সেরকম কিছু কাজ নেই, জাস্ট এটাকে ভালো করে মিক্স করুন আর আরও 5 মিনিটস মতো আপনারা লো ফ্লেমে এটাকে রান্না করে নিন। বাস তাহলেই আপনাদের চটপাটা মশালাদার চিকেন ম্যাগি একদম রেডি হয়ে যাবে। বাস এবার গরম গরম সার্ভ করে দিন একদম চটজলদি তৈরি হয়ে যাওয়া চটপাটা মশালাদার চিকেন ম্যাগি। দেখলেন তো রেসিপিটা কত সহজ। আর আমার মতো আপনাদের বাড়িতেও যদি কোনো ক্ষুদে সদস্য থেকে থাকে তাহলে তার জন্য তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। সে এত ভালো করে খাবে, এত মজা করে খাবে যে আপনার মনও ভরে যাবে। আর শুধু ছোট নয়, ছোট থেকে বড় এই রেসিপিটা প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ